আজকে আমি বিফ সমোসা তৈরি করব। প্রথমে একটি বাটিতে 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করব। ডোটা একটু শক্ত হবে। ডোটা তৈরি হয়ে গেলে আধা ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। প্রথমে একটি প্রেসার কুকার নিয়ে নিলাম। এর মধ্যে 500 গ্রাম পরিমাণ সলিড মাংস দিয়ে দিলাম। এখন অল্প কিছু পানি দিলাম। 3টা এলাচ, 2টা দারচিনি, 1টা তেজপাতা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব। মাংসগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে মাংসের আঁশগুলো ছাড়িয়ে নেব। মাংসের আঁশগুলো ছাড়ানোর পর দেখতে এখন এমন হয়েছে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে নেব। এখন 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। সাথে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে ঝুরা মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ব্যাস, আমার সমোসার পুরটা তৈরি হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর ডোটা একটু মথে নিতে হবে। ডোটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন ছোট ছোট লিচি কেটে নিতে হবে। এখন আমি ছোট ছোট করে রুটি বেলে নেব। এরকম ছোট ছোট করে একই সাইজের আমি 4-5টা রুটি বেলে নেব। আমি এখানে 2টা রুটি বেলে দেখাচ্ছি। সবগুলো রুটি এক সাইজের বেলা হয়ে গেলে একটি রুটি পিঁড়িতে রেখে 1 চা চামচ তেল দিয়ে রুটিতে মেখে নেব। ভালোভাবে তেল মাখা হয়ে গেলে এর উপরে অল্প কিছু ময়দা ছড়িয়ে দিব। এখন হাতের সাহায্যে তেল ময়দাগুলো মিশিয়ে নেব। তার উপরে আরেকটি রুটি দিয়ে দেব। এখন এই রুটির উপরও সেম একইভাবে 1 চা চামচ তেল আর কিছু ময়দা ছিটিয়ে মিশিয়ে নিয়ে আরেকটা রুটি দিয়ে দেব। সেম একইভাবে এরকম আমি তেল আর ময়দা দিয়ে এভাবে করে 4টি রুটি দিয়ে দেব, একটির উপরে আরেকটি। এভাবে করে 4টি রুটি দিব। এখানে আমার একই পদ্ধতিতে 4টি রুটি দেওয়া হয়ে গেছে। এখন আমি বেলে নিব। 4টি রুটি একসাথে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে মৃদু আঁচে তাওয়াতে আমি ভেজে নেব। হালকা গরম থাকতে থাকতে রুটিগুলো আমি আলাদা করে নেব। প্রতিটা রুটি আলাদা করার পর আমি এখানে সবগুলো রুটি নিয়ে মাঝখানে কেটে নিচ্ছি।
মাঝখানে কাটা হয়ে গেলে দুই সাইডেও কেটে নিব। এখন আমার সমোসার শীট তৈরি হয়ে গিয়েছে। এখন একটি ছোট বাটিতে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে 2 চা চামচ ময়দা নিয়ে গুলিয়ে নেব। আমি একটি সমোসার শীট নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু পরিমাণে পুর দিয়ে চারপাশে ময়দার আঠাটা লাগিয়ে আমি সমোসার ভাঁজ দিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন আমি সমোসার ভাঁজটা কিভাবে দিলাম। আমি আরও একটি সমোসা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো সমোসা তৈরি হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য পাতিলে পরিমাণ মতো তেল ঢেলে নেব। আমার পাতিলটা ছোট, তাই আমি 3 পিস করে সমোসা ভেজে নিচ্ছি। সমোসার এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে নিব। সাদা রং পাল্টে যখন বাদামি কালার হয়ে যাবে তখন সবগুলো সমোসা আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সমোসাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।